পাচার হওয়া $25 বিলিয়ন দেশে ফেরানোর মিশনে নেমেছেন গভর্নর এইচ মনসুর। ইতোমধ্যে তিনি যোগাযোগ শুরু করেছেন যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর সহ বেশ কয়েকটি দেশের কূটনৈতিক মহলে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা রিপোর্টে উঠে এসেছে এমন তথ্য। সংবাদ মাধ্যমটি উল্লেখ করে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর বিদেশে পাচার হওয়া অর্থ উদ্ধারের জন্য বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সহায়তা পাচ্ছেন। গত 15 বছরের শাসনামলে পাচার হওয়া বিপুল অর্থ দেশে ফেরত আনতে ব্যাপক প্রচেষ্টা চালাচ্ছেন তিনি। বর্তমানে বাংলাদেশ ব্যাংক 11টি প্রভাবশালী পরিবারের বিরুদ্ধে অনুসন্ধান চালাচ্ছে, যারা ব্রিটেন, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া এবং সিঙ্গাপুরের কোটি কোটি ডলার পাচারের সাথে জড়িত। একে অপরের সঙ্গে যোগ সাজশে এসব পরিবারের বিরুদ্ধে $15 বিলিয়ন পর্যন্ত পাচারের অভিযোগ রয়েছে। ডক্টর আহসান মনসুর জানিয়েছেন, বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক ইতোমধ্যে ব্রিটেনের পররাষ্ট্র মন্ত্রণালয়, কমনওয়েলথ দপ্তর ও লন্ডনের আইনি সহায়তা প্রদানকারী সংস্থাগুলোর সঙ্গে আলোচনা শুরু করেছে। তিনি ব্রিটেনকে বিশ্বব্যাপী চুরি হওয়া সম্পদের প্রিয় গন্তব্য হিসেবে চিহ্নিত করে বলেছেন, বাংলাদেশ থেকে পাচার হওয়া আনুমানিক $25 বিলিয়ন সমপরিমাণ অর্থ দেশে ফেরত আনার জন্য তৎপরতা শুরু হয়েছে। জানা গেছে, যুক্তরাষ্ট্রের সরকার পরিবর্তনের পর পাচারকৃত অর্থ উদ্ধারের কার্যক্রম কিছুটা জটিল হয়ে পড়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে মার্কিন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার তহবিল স্থগিত করা হলে বাংলাদেশে কাজ শুরু করার জন্য আইনি সহায়তা প্রদানকারী কর্মকর্তাদের প্রত্যাহার করা হয়েছে, যা বাংলাদেশ ব্যাংকের কাজের জন্য একটি বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। 2024 সালে ছাত্র জনতার তীব্র বিক্ষোভের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন হলে ডক্টর আহসান এইচ মনসুর গভর্নর হিসেবে নিযুক্ত হন। বর্তমানে তিনি বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ উদ্ধারের বিষয়ে কাজ করছেন।